মুর্শিদু হিংসার দেশটা সার কামড়ি পুমার মরার আগে একবার মর বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনের কাম সাগরে ডুবাই বরারে মরলে না কেন তোরা বাবেরি মরা পাদ্রী রে ও পাদ্রী তুই সব বললাম কইছ এই নামের মধ্যে আগুন নাই জ্বালা নাই বিচ্ছেদ নাই লাস্টের নামটা যখন টান্দিরা যখন ছাড়ছে আগুন বেদ কইরা তিনটা সইলা গেছে কোনা সুবহানাল্লাহ বাংলা পাগল হয়ে গেছে বহুদিন পরে নাম পাইছি ইসমি আজম কোনা সুবহানাল্লাহ আমি তার থেকে বাঁচার মন্ত্র জানি না বাচ্চা 100 হাত দূরে হঠাৎ করে একটা পাথর নিচে ছোট্ট একটা পাথর আমি তো জীবনে মাওলার নাম শুনি নাই আমি আল্লাহ দেখি নাই একত্ববাদের আমি 7 দিন ওই যে কর্ম করি মাওলা গো আমি পাদ্রীকে শরণ কইরাম একত্ববাদের বিশ্বাস কইরাম ওই মাওলার নাম ধরে একটা ঢিল মারছে বাঘটা সাথে সাথে মারা গেছে আওয়াজ দিয়া কইতেন না আল্লাহু আকবার ওই যুগের জন্য বাদশা এমন জাদু শিখছে জাদু দিয়া মানুষকে বশ করেন তার আন্ডারে অল জগৎ চলে ওই রাজ্য চলে এ বাবা ওই রাজ্য যখন চলে যারা একত্ববাদের ইবাদত করেন গোপনে করে জংলাই করে প্রকাশ্যে করতে পারে না আল্লাহর নাম নিতে পারে না যদি নাম নেই গলা কাইটা দেই হাত অঙ্গ বানায়া ফেলি আল্লাহর নাম দত্ত নাম এ বাবা একত্ববাদের খোদা কে করে ওই জমানার মধ্যে পাদ্রী ছিল ওই জঙ্গলে একটা কুরঘর বানাইয়া একা একই যারা তার সাথে মুসলিম তারা বলছে তোমাদের জবান বন্ধ চোখ বন্ধ একমাত্র মৃত্যুকে হিয়াল করলে আল্লাহকে ডরাইবা আল্লাহর ইবাদত বন্দেগী গোপনে গোপনে আদায় করবা এ বাবা বাদশা ডাক দিয়া কই আমি মারা যাবো দুনিয়াতে কেউ থাকবে না আমি যদি মারা যাই আমার এই জাদুবিদ্যা কে শিখবে এই জাদুবিদ্যা কে জানবে জানতে হলে একটা ছেলের দরকার আমি যা জানি তারে জানাইতে হবে এই জন্য আমার সিলসিলাটা থাকবে আমি চলে গেলে সিলসিলাটা থাকবে না এই জন্য বড় লোকের ছেলেদের কাছে তোকাইছি কোনো জ্ঞানীবান ছেলে নাই বকর ছেলে নাই এ বাবা শক্তিশালী ছেলে নাই বিশ্রাইতে কাঙ্গালের আল্লাহ যারা শুনছেন সমাজের লোকেরা বলে যারার পয়সাওয়ালার ছেলে মেয়ে তাহে বিহু কবর বড়া গরিবের ছেলে মেয়ে লতা পাতা হায়াও বিনতা ঠিক কিনা বলেন এ বাবা ঘুরতে ঘুরতে একটা এতিম ছেলের কাছে গেছে যার মা নাই যার বাবা নাই যার দাদা নাই যার দাদি নাই যার নানা নাই নানি নাই তারে কি বলে এতিম ছেলেটা ওই রাজ্য যেইভাবে মানে সেও সেইভাবে রাজাকে মানে রাজারে হুদা মানে কন্যা নাউযুবিল্লাহ তারে ভক্তি দেয় তার উপরে মাথাটা নিচে দিয়ে কথা বলতে হয় রাজা ডাক দিয়া কইছে ছেলে আজ থেকে তোর বরণ পোষণ আমি করব তুই আমার যারা কিচ্ছু বুঝিস না আমার ভিতরে যা ফোনজি আছে তোর ভিতরে ঢুকাইতাম চাই আল্লাহু আকবার শক্তিকার ছেলে কম আমিও শিখবো তুই তো আমার পরে আমি রাজা ওইলে কইব যারা এই বিদ্যা শিখছে তার আন্ডারে সকল কিছু চলে পশু চলে সব কিছু চলে এই তন্ত্র মন্ত্র ছেলেটারে শিখাইতে কহিন জঙ্গল দিয়া যখন একদিন আমি যেই জাদু বিদ্যা শিখি পাদ্রীর কাছে গেলে এর চেয়ে 1000 গুণ আমার কলিজা ঠান্ডা হইয়া যায় আল্লাহু আকবার কালানির দুনিয়ার আমি নিবামুরে কালা তোর দর্শন কালানির দুনিয়ার
আমি নিফা মোরে কালা থর দরস। ওই ছেলেটা এতিম ছেলেটা নাম আছে লাস্টে বলে এ বাবা ছেলেটা যাইতে যাইতে পাদ্রির কাছে কথা শুনে পাদ্রির কথা শুনে আমার জাদু বিদ্যার দরকার নাই, যদি বলি মাথা আলাদা হয়ে যাবে। পাদ্রি গো আপনার হাতটা দিয়া আমার মালিকের হাত বান্দা বানায়া, হাত বান্দা বানাল, কুফলে কুফলে মালিকের কর্ম করো। ও মাওলা বলতেছে এই নাম শিখবো, ডাক দেখো ফাদ্রি, ও ফাদ্রি আমার ইসমে আজম শিখাইয়া দেন। আল্লাহর ইসমে আজমের গুণে আমি তারে চিনতে চাই, দেখতে চাই। হ্যাঁ মালিক ওই পীর সাহেবের নামটা শিখাইয়া দিছি। যারা পাদ্রি, যারা গুরু বলে, হিন্দুদের পাদ্রি যে কোনো খ্রিস্টানের পাদ্রি হোক, যে কোনো পাদ্রি হোক, মুসলমানের পীর সাহেব হোক না কেন, দুনিয়াতে আসে নাই। হ্যাঁ বাবা এই ছেলেটার একটা নাম শিখাইছি, শিখাইছে যখন ওই রাজার কাছে যাইতেছে তন্দ্রমন্ত্র শিখের জন্য, হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা বাঘ, কি বাঘ মানুষকে খানা খায়। এ বাবা বাঘের সাথে শক্তি পারা জানা, পারা যাইব। ছেলেটা চিন্তা করে আমি যে হুদার ইবাদত করি এই হুদার শক্তি বেশি নিয়ে একটু যাচার দরকার আছে। বাবা হঠাৎ কইরা বাগে আমারে খাইয়া ফালাইব, আস্তে আস্তে সামনে আইও। আমি ছোট ছেলে, আমারে খাইয়া ফালাইব, আমি তার থেকে বাঁচার মন্ত্র জানি না। বাঘটা 100 হাত দূরে, হঠাৎ করে একটা পাথর নিচে, ছোট্ট একটা পাথর। আমি তো জীবনে মাওলার নাম শুনি নাই, আমি আল্লাহ দেখি নাই। একত্ববাদের আমি 7 দিন ওই যে কর্ম করি। মাওলা গো আমি পাদ্রীকে স্মরণ কইরাম, একত্ববাদের বিশ্বাস কইরাম, ওই মাওলার নাম ধরে একটা ঢিল মারছে, বাঘটা সাথে সাথে মারা গেছে। আওয়াজ দিয়া কইতেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নামের পাওয়ার আছে, আল্লাহ নামের পাওয়ার আছে। ওই পাওয়ার দিয়া যখন ধাক্কা মারছে, বাঘটা মারা গেছে। পাদ্রী গো ও পাদ্রী আমি তো কুরবান হইয়া গেছি। আপনি কোন হুদার ইবাদত করেন? আমি 7 দিন আইতে আইতে আমি তো বলছি একত্ববাদকে বিশ্বাস করে একটা ঢিল মারছি, বাঘ মারা গেছে। তার কর্ম করলে দেনে এই ব্যক্তি হক না দেনে কত বড় দুনিয়াতে বাঘ হইয়া আল্লাহ আকবার। এই নামের জানার দরকার আছে, নামের জানার দরকার আছে। এই ব্যক্তিটা ওই পাদ্রীর কাছে যায়, পাদ্রী গো আমার কোন নাম জপলে ইসমে আজম উড়াজা মারা জানা আমার শিখাইয়া দেন। পাদ্রী কো এত বছর ধরে কর্ম করি আমি সাধনা করতে পারলাম না। তুই তো এই সমাজের মধ্যে, এই রাজ্যের মধ্যে রাজা কইছি সবচেয়ে জ্ঞানী তুমি। ভালো লাগলো না? সবচেয়ে জ্ঞানী, জ্ঞান কই থাকে? ভিতরে থাকে। জ্ঞান যারা ভালাইয়া দেয় তারা মাথা ঘুরে স্ট্রোক করে ক্যান্সার, ঠিক কিনা বলেন? এ বাবা ছেলেটা এই নামটা শিখাইয়া দিছি। ছেলে তো অনেক নাম দিছে, নাম যখন দিছে কোন নামটা ইসমে আজম বুঝবো? ছেলে কো পাদ্রী জানলাম জঙ্গলে গেছি। বাবা জঙ্গলের মধ্যে লাকড়ি দিয়া কুণ্ড সাজাইছি। বাবা পুরা গ্রামবারে লাকড়ি দিয়া বসছে, সে একাকি একা গোপন করে সে তন্ত্র মন্ত্র শিখে রাজার অবাধ্য হলে তারা কাইটা ফলাইব। ওইদিকে রাজারও সম দেয়, আর গোপনে গোপনে আমার মাওলারে ডাকার একটা সিস্টেম বাড়ি করতে হবে। ভালো লাগে প্রেমাসিনী লাকড়ি দিয়া কুণ্ড সাজাইছি, কিছু তেল দিয়া আগুন ধরাইয়া 1000 কাঠির মধ্যে ইসমে আজম নামটা লেখছি। ভিন্ন ভিন্ন নাম, কোন নামটা ইসমে আজম জ্বলে না ফুরে না, ঠিক কিনা বলেন? আরে যেই রোগে দইরাছে আমরা রে, আমার খাইতে সুখ নাই, বইতে সুখ নাই বাজান, খাইতে সুখ নাই, বইতে সুখ নাই, সুখ নাই আমার
অন্তরে অদয়াল যেই রোগে দইরাছে আমরা রে ওষুধ বড়ি খাইলাম কত রোগ রয়াছে রোগী মতন রে ওরে প্রেম রোগেরি ওষুধ বুঝি বান্দম প্রেম রোগেরি ওষুধ বুঝি নাই গসকি সংসারে এ দয়াল জিরুগে দইরাছে আমারে আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো এ বাবা 1000 কাঠির মধ্যে জঙ্গলার মধ্যে সুজা সুজা তীর লাগায় 1000 নাম লিখছে 1000 তীরের মধ্যে ওই নাম দুইরা দুইরা কুণ্ডের মধ্যে নিক্ষেপ করতেছে লম্বা ঘটনা এ বাবা যে তীর যা জইলা যা উইরা যা আগুনে কি এত বড় আগুন বেদ কিরা বাইর হইতে পারে না বাইর হইতে পারে না কেমন নিশানা লাগাইছে সে কত বড় জ্ঞানী এ বাবা এমন জ্ঞানী সাধারণ মানুষের জ্ঞানে লাগবে না হঠাৎ করে লাস্ট তীরটা পাদ্রী রে ও পাদ্রী তুই সব বললাম কইছ এই নামের মধ্যে আগুন নাই জ্বালা নাই বিচ্ছেদ নাই লাস্টের নামটা যখন তান্দিরা যখন ছাড়ছে আগুন বেদ কিরা তিনটা সইলা গেছে কোনা সুবহানাল্লাহ বাংলা পাগল হয়ে গেছে বহুদিন পরে নাম পাইছে ইসমি আজম কোনা সুবহানাল্লাহ জালাম জুরাইনা জালা সবাই কোন জালাম জুরাইনা জালা জুরাইনা এত কল্পি রীতিরা জালা এত কল্পি রীতিরা জালাম ফুরাইয়া মারে রে জালা জুরাইনা জালা জুরাইনা বাবা রাখুন জালা জুরাইনা জালা জুরাইনা এত কল্পি রীতিরা জালা ফুরাইয়া মারে রে জালা জুরাইনা জালা জুরাইনা হে জালাম জুরাইনা জালা জুরাইনা সময় চলে যাচ্ছে এই জন্য সামনে করব না তিনটা ভাইয়াম 41 দিন এই যখন ইসমে আজমের খানা খাই নাই লতা পাতা খাইয়া এই নামের যখন ইসমে আজম পড়তে 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 এখন একত্ববাদে প্রচার প্রসার করি আল্লাহ পাওয়ার বাড়ছে না কমছে আল্লাহকে ধরা জানা সুয়া জানা আল্লাহর নাম বললে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তার ভিতরে আল্লাহর পাওয়ার চইলা আসে কোন সুবহানাল্লাহ পাওয়ার এই পাওয়ার নিয়ে যখন কর্ম করে এখন যখন একত্ববাদের আল্লাহর এই কথা বলতে বলতে মানুষকে সময় দেয় কিরে রাজা এখনো রাজা মরে নাই তুই কেমনি একত্ব পাদ্রীর কথা শুনছ রাজা তারে শিখাইছে যে শিখাইছে তারে দইরা এ বাবা তারে দইরা না এ বাবা হাতগুলা পাগুলা সরাই করার যেইভাবে বাবা কাটলেন খন্ড হয়ে যায় পাদ্রী তোরে এখন সামনে মৃত্যু তুই বল আমি খুদা পাদ্রীকে আমি বলতে পারতাম না আমার খুদা আমার দিকে তাকায়া রইছে ভালো লাগে আমার জীবন যাইতে পারে আমি ঈমান দিতে পারবো না জীবন গেলে জীবন পাওয়া যায় ঈমান গেলে ঈমান পাওয়া যায় না আমি বেঈমান হইয়া আমি মৃত্যুবরণ করব না আমার খোদা তাকাইয়া রইছে আমি একত্ববাদের খোদার আমি ডাকি আমি তোর খোদারে ডাকতাম না তোরে খোদা মানতে পারতাম না পরাতে এইভাবে ঝিলছে আরে দ্বিখণ্ড কইরা বালাইছে ওই যে ছেলেটারে এত কিছু শিখাইছে সেই ছেলেটার নাম আব্দুল্লাহ বিন
তামিমে ডাক দিয়া কই আমার গুরু মাইরা লাইছে, আমার মুর্শিদ মাইরা লাইছি। এই ছেলেটা ডাক দিয়া কই এইভাবে প্রচার শুরু করতেছি, আমার পাদ্রীরে মারছেন, আমারে মারতে পারতেন না। সুবহানাল্লাহ। পাদ্রী ইসমে আজম জানে না, তামিমে ইসমে আজম জানে। আল্লাহু আকবার। আস্তে আস্তে তার অনেক বক্তব্য বলাইতে একত্ববাদের হুদা চলতেছে, একত্ববাদের আল্লাহর স্লোগান গাইতেছি। বাবা বাড়াইয়া ভালাইছে, বাড়াইয়া যখন ভালাইছে তার সিংহাসনে কথার মারে বাবা সুজা কইরা মনের মন পাথর বুকে দিছে। জালিম বাদশা আমনে আমার উস্তাদ জাদু বিদ্যা কুসরান, আমি জাদু জানি, আমি জাদু প্রয়োগ করি না, আমি যেটা শিখছি আমি বললে রাজ্যের মধ্যে তুফান লাগা ভাই। রাজা দুনিয়াটা যদি একটা পাথর বানায় আমার বুকে রাখেন, আমার তামিমের একটা ফসল না। কার পাওয়ারে, কার পাওয়ারে? আল্লাহর পাওয়ারে। আল্লাহর নাম নিলে শক্তি বাড়ে না কমে। আমরা তো লোভে পাইছি। কি পাইছে? কি পাইছে? বাবেরি মরা ময়রা সাজারা গুরুদল লইয়া তারা মারছে রে উড়াল। মরলে না কেন তোরা বাবেরি মোরা মুর্শিদ হিংসার দেশটা সার কামড়ি পুমার মরার আগে একবার মর বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাই বরারে। মরলে না কেন তোরা বাবেরি মোরা। ছেড়ে দিলাম ভাই তামিমের বুকের মধ্যে দিছি, সে মরে না মরে না। বাবা তারে তীর নিক্ষেপ করছি, তীরে কথা তামিমে মরে না। আল্লাহু আকবার কন্যা। বাবা বড় বড় পাথর হাতে পায়ে বান্ধা, লম্বা ঘটনা 3 ঘন্টার ওয়াজ আমি 10 মিনিটে বুঝাইতেছি। বাবা সাগরে ফালাইছি এইট পাথর লইয়া, সে একত্ববাদের গালনা পাথরের শক্তি নাই, তামিম রে ডুবাইতো। আল্লাহু আকবার। শেষ পরীক্ষা পাহাড়ের চৌড়ার মধ্যে তুলছে, উঁচু জায়গার মধ্যে তুলছে, তামিম রে ধাক্কা দিয়া মাইরা ফালাইব। তামিমে পাওয়ার নাই, আমার আল্লাহ শক্তি দিছে, মারার শক্তি নাই। তামিমে কইছে ইচ্ছা কইরা যদি আমি না মরে পৃথিবীতে এমন কোন শক্তি নাই, আমারে মারার শক্তি নাই। আমি আল্লাহর এমন নাম শিখছি, আমি ইচ্ছা করলে মরবো, নাইলে মরতাম না। এই নাম দিতে পারে যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করব, তাদেরকে আমি জানাইতে পারি। সুবহানাল্লাহ। পাহাড়তে যারা গেছে কয়েকশো মানুষ গেছে তারা মারার জন্য, সবাই তুফান আয়া সবাই মারা গেছে। তামিমে আস্তে আস্তে এই আবার দাওয়াত শুরু করছে। বড় দাওয়াত শুরু যখন করছে বাবা, মানুষ তার পথে আইতেছে। রাখি আল্লাহ, রাখি আল্লাহ। আল্লাহর পাওয়ার যার ভিতরে ঢুকাইয়া দিছে, দরকারের মানুষ শত্রুই লোক কাজ হইতো না। ঠিক কিনা বলেন? একদিন বাবা শক্তি থাকবে না, একদিন যুবকদের শক্তি থাকবে না, একদিন চলে যেতে হবে। একটু মরণকে হিয়াল করবা। বাবা তাসাউফের আমল করবা। আর নফসকে বাবা, নফসের মরণ আছে, আত্মার মরণ নাই। নফসের সাধনা করো না বাবা, আত্মার সাধনা করলে খুদার কসম নবীর প্রেমিকেরা মরে না। বাবা আস্তে আস্তে দাওয়াত যখন শুরু করছে, বাবা
তামিমের যারা ভক্তি ছিল তাদেরকে দইরা দইরা আগুনে ফালাইতেছে তামিমে কান্দে আমি তো সাধনা কইরা মাওলারে চিনছি তারা চিনে না তামিমের নাম হলে আটতে আটতে গিয়াছে আগুনে পড়ে তামিমের ওই একটা বক্তর তিনটা ছেলে আস্তে আস্তে তিনটা ছেলে পালাইয়া দিতেছে ছোট ছেলেটা কম মা গো মা তোমার দুধ খাইছি শীতের দিনে বিজার মধ্যে থাকলে তুমি মা বিজাই থাকছো আমার বিছনা ও মা তুমি কোন দেশের তামিম তার ঈমান আইনা আমার আগুনে ফালাইতেছো ও মা তোমার কি মায়া লাগে না তোমার কি দরদ জাগে না ও আম্মা তোমার মনটা নরম কইরা ফালাই দাও এই কথা বলতে বলতে তামিমে ডাক দিয়া কই মা গো মা ছেলের লাগা মায়া লাগে আল্লাহ তাকায়া রইছে আল্লাহর প্রতি তোমার বই জাগে ও মা কান্দনা তুমি মরণকে আশীর্বাদ গ্রহণ করো ছেলেরে তুমি ফালাইয়া দাও ও হুজুর সন্তানের একটা সন্তানের জন্য যাদের করে নাই কথা পাগল ডাক্তারের কাছে যা পিসাবের কাছে যা ফন্নার কাছে যা জানি আব্বা ছেলের জন্য যা মেয়ের জন্য যা সন্তানের মালিক কে আল্লাহ আল্লাহ যার তকদির যেটা লিখা রাখছে এটা আস্তে আস্তে হবে না হলে চেষ্টা করলে লাভ হবে না দুদিনের জিন্দেগি একজন দেদে সুসন্তান আর একজন দেদে কুসন্তান কেউ আল্লাহর ইবাদত করে কেউ মদ গাঁজা নিয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করেন এই জন্য বাবা শিক্ষার হার সমাজের মধ্যে অভাব নাই সুশিক্ষার অভাব ঠিক কিনা বলেন হ্যাঁ বাবা সমাজের মধ্যে সুরে যদি ইমানদার হইয়া যায় এই আল্লাহওয়ালা হইয়া যায় আর জ্ঞানী যদি চোর হইয়া যায় দেশটারে ধ্বংস কইরা ভালা ঠিক কিনা বলেন এই জন্য বাবা আমার সুশিক্ষার দরকার শিক্ষার দরকার নাই সুশিক্ষা থাকলে সমাজ বাঁচবে দরকার উন্নতি হবে এ বাবা ব্রাহ্মণবাড়িয়া উন্নত হবে আখড়া উন্নত হবে কসবাতারা উন্নত হবে সুর যদি থাকে উন্নত হইতো না ছেড়ে দিলাম বাবা ছেড়ে দিলাম রাত্র গভীর হইতেছে এ বাবা আমি এখন নিজে দাঁড়াইছি বাসা রে তুই কি চাস তোর কল্লা চাই এই কথা বলতে বলতে আমি কল্লা দিতে পারি পাবলিক তারা বুঝে না আমি ইচ্ছা করলে মৃত্যুবরণের স্বাদ নিতে পারি না হলে তোর সাহস নাই তুই বলে আমার মারতারটা আমি ফু দিলে তোর সিংহাসনে আগুন ধরব আমার মাওলা কুশিক্ষা দেয় নাই মানুষের অভিশাপ দেওয়া শিখি নাই আমি মানুষকে ধ্বংস করতে শিখি নাই আমি প্রেমের বাণী দিতে আসছি এ বাদশা তোর কাছে কিচ্ছু চাই না আমার বুকটার বাইরা ভাল আমি নিজে মৃত্যু রাজি হইতে পারি এই কথা বলতে বলতে তুই ইসলাম গ্রহণ কর তুই আল্লাহর একত্ববাদ বিশ্বাস কর রাজা খোদার কসম জীবনে ভুল পথে চলছি আমি দেখতে চাই তোর মৃত্যুটা তোর হুদারে আমি 100% বিশ্বাস করছি কন্যা সুবহানাল্লাহ তামিম রে ও তামিম তোরে কেমনে মারা যায় তুই এই বিদ্যাটা দে এই বিদ্যাটা শিখাম তামিমে মারার কোনো শক্তি নাই এ বাবা আল্লাহর নাম দিয়া আমি অমরত্ব লাভ করছি ওই নাম দ্বারা যদি একটা তীরের মধ্যে যদি লেখা আমার মুহূর ভিতরে যদি ওই তীরটা নিক্ষেপ করতে পারো আমি হুদাই মরণের স্বাদ গ্রহণ করতে পারবো আল্লাহু আকবার আল্লাহর ওলিরারে মারতে পারে না ওই তীরটা সাথে সাথে লেখা বুকটার মধ্যে দিতে বুকটা ফাইদা রাখতে হাসতে হাসতে মৃত্যুর স্বাদ গ্রহণ করছি খোদার কসম বলতে বাবা নদীর মধ্যে পাহাড়ের মধ্যে দেখবেন যদি পানির কুণ্ড উপরের দিকে যেইভাবে উঠে এ বাবা এই তামিমের আব্দুল্লাহ বিন তামিমের বুক দিয়া রক্ত বের হইতো রক্ত বন্ধ করতে পারে না প্রেমিকরা মরে না জিন্দা থাকে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণে
করে না, প্রেম তো মরে না। তারে বাবা জাফা কবর দিছে, বাবা জিন্দা কবর মাইরা দিছে। মারা দেওয়ার পরে বাবা আস্তে আস্তে আমার নবীর যুগ আইছে, নবীর যুগ গেছে, আবু বকরের যুগ গেছে, ওমরের যুগে ফোরাত নদী খনন করতে গিয়া আব্দুল্লাহ ইবনে তামিমের ওই লাশ মুবারক পাইছে। এবারে পত্রিকার মধ্যে উঠছে, উনার নামে কিতাবটা বের হইছে। বাবা ওমরে একটা শিক্ষার মারছে, সে তো আঙ্গ নবীর উম্মত না, ঈসার হইল আমলের উম্মত। সে আল্লাহকে মাইনা কবর যখন খুঁজছে বাবা, ওই বেকুর মাধ্যমে যখন তার লাশ মুবারক পাইছি, বাবা রে কত শত বছর আগে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাটিটা সরতে না সরতে কুয়ার থেকে যেইভাবে উপরের দিকে পানি উঠে, তামিমের বুক দিয়া রক্ত বের হইতেছে। আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য নবীর আশিকরা কোনদিন, আল্লাহর বান্দারা কোনদিন, এই জন্য যারা বেরবেরা, যারা বাবা কাঠ কত সুন্দর, একটা গুণে যদি ধরে বাবা কাঠটারে বিনাশ করে ফেলাই, ঠিক না বলে? আমরার ভিতরে বাবা ওই লোভের কিনার লালসার খুব ঢুকে গেছে গা। আমরা এই জন্য মানুষের সাথে ওয়াদা দিয়ে ওয়াদা রাখতার, টাকা দেখলে সুদের কারবার শুরু করে দিই, ঠিক কিনা বলে? 500 টাকা দিলে বিচার উল্টাই হয়, ঠিক কিনা বলে? আসেনি আব্বা, আসেনি আব্বা। আল্লাহ যেমন আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধন দৌলতের মালিক কে? যাক বাবা, একটা ওই জীব বাবা, আমরা তো বাবা রাত্র গেলে অনেকে বাবা নামাজ পড়বো, সবাই তো বাবা নামাজের কথা কইব, ঠিক মসজিদে যাইতো। আল্লাহ যেমন নামাজি বানাক, সকলে বলেন আমিন। প্রেমের তালা দেখতে বেলা রাইখো গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা হলবি কেমনে? সেই তালাটা ওই বিলাতি, খুলিলে হবে ডাকাতি। কত কুলবতী কুল হারাইল সন্ধান না জেনে, মুর্শিদ বিনে প্রেমের তালা হলবি কেমনে? দরকারের বাবারা বিছনাকে হারাম কইরা, বাবা ঘুমকে হারাম কইরা, একটা আঙ্গিনার মধ্যে, একটা মাঠের মধ্যে এই রাইতে বাবা কেউ বসতো না। বেহেশতের বাগান দেখা মা বাবার কথা শুই না, দাদা দাদির কথা শুই না। যারা যুবকরা অনেকে বাহিরে যাবে, যাদের বাহিরে আছে বাবা তারা বৈশা রয়েছে, চিন্তা করতেছি, মৃত্যুকে হিয়াল কইরা বৈশা রয়েছে। এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো।